হাদিস কিন্তু বুখারী শরীফের, ভালো করে শুনবেন। ওই লোকটার কয়েকটা বেটা, আমরা যখন মরি বেটা বেটিরাকে ওসিয়ত করি, বেটা রে আমি মরে গেলে তোর ওই বহিনটাকে কিংবা অমুকটাকে 5,000 টাকা দিয়ে দিস, 1 কাঠা জমি দিয়ে দিস, ওই মসজিদে 5,000 টাকা দিয়ে দিস, 2,000 দিয়ে দিস, এরকম ভাবে আমরা ওসিয়ত করি কি করি না? তো মরার টাইমে ওর বেটারাকে ডাক দিয়ে লোকটা মরবে ঠিক ওই টাইমখানে বেটারাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? লোকটা বেটারাকে বলছেন, ও আমার বেটারা ছেলেরা তোমরা শুনে নাও, আমি হয়তো মরে যাব আর আমি বেশি দিন বাঁচব না। বেটারে একটা কাজ করতে হবে রে ধন, আমি যখন মরে যাব, আমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হওয়ার পর খবরদার খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না। মানুষ মরতে গেলে আমরা কোথায় দফন করি ভাই? কবরে, কবরস্থানে নাকি? কিন্তু লোকটা বলছেন, বেটারে আমার মায়েরা খালারা শুনেন, লোকটা নিজের বেটারাকে ওয়াজ করছেন, বেটারে আমি যখন মরে যাব, আমার মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। বেটারা বলছে, হাজি আব্বা আপনার লাশটা যদি জমিনে দফন না করবো তো কি করব? বলছে, বেটারে আমার লাশটাকে নিয়ে তোরা চলে যাবি ময়দানে মাঠে, কাঠ জমা করবি, লকড়ি জমা করবি, লকড়ি জমা করবি, বাঁশ জমা করবি, কাঠ জমা করবি, আর লকড়িতে আগুন ধরিয়ে দিবি। আগুন ধরিয়ে দেওয়ার পর আমার এই লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, ছাই করে দিবি, পুড়িয়ে দিবি। ছাই করার পর বেটা ধনেরা তোমরা শোনো, আমার কিছু ছাই কটাকে নিয়ে কেউ বাতাসে ছিটিয়ে দিবে, কেউ জমিনে পুঁতে দিবে, আর কেউ কিছু ছাই নিয়ে তোরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবি। বেটারা বলছি, আব্বা গো কেন এই কাজ করব? আপনার লাশটাকে কেন ভাসিয়ে দিব আব্বা? কেন এরকম কাজ করব? কেন আপনি জ্বালাইতে বলছেন? এবার ওই লোকটা বলছেন, বেটারে আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারিনি রে ধন। জীবনে নামাজ কি জিনিস, জীবনে রোজা কি জিনিস, জীবনে নেকি কি জিনিস আমি জানি না, জীবনে ভালো আমল কাকে বলে যাবি না। জীবনটা আমার গুনার কাজে কেটেছে, জীবনটা আমার গুনার কাজে কেটেছে রে বেটা। আমি কোনোদিন মরার ভয় করিনি, আল্লাহকে দেখে কোনোদিন ডরাইনি, আল্লাহর জীবনে কোনোদিন আমার ভয় হয়নি। কিন্তু ধন রে এখন আমি মরে যাব, এই মরার টাইমে মরার সময়তে আমাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, ডর হয়েছে। আমি আল্লাহর দরবারে খালিস নিয়াতে তওবা করছি, বেটারে আমার লাশটাকে জ্বালিয়ে দিবি রে ধন। যদি আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জীবিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে হিসাব করবে, আমি হিসাবের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে, প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। এই জন্য রে ধন আমাকে তোরা জ্বালিয়ে পুড়িয়ে ছাইকে দফন করে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে, বেটারে দফন করবি না, এই লাশটাকে জ্বালিয়ে ছাইকে পুঁতে দিবি, পানিতে ভাসিয়ে দিবি। না হলে যদি আমাকে না জ্বালাস, আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন আমাকে জীবিত করে হিসাব ধরবে, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে। আমাকে পুড়িয়ে দিবি আর ছাই ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজেই না পায়। বলেন তো, ছাইগালা ভাসিয়ে দেওয়ার পর, পুড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলে রাখেন। আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস ভাই, সবাই দেখে ভয় করে নাকি? ভয় করে না? সবাই ভয় করে, আর বিশ্বাসও আছে। আমরা যখন আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি উমুক তুমুককে যখন নিয়ে যাই, মনে কত ডর ভয় হয়। আজকে আমি কাউকে কান্দাতে নিয়ে যাচ্ছি, একদিন আমাকে অন্য মানুষের কান্দাতে হবে না? হবে না? আমরা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা উমুক যত দোয়া পারছি পড়ছি, দেখবেন যদি হিন্দু ভাইয়ের আশেপাশে থাকে, দেখবেন যখন ওদের লাশকে নিয়ে যাবে, তখন কি বলবে? রাম নাম সত্য হ্যাঁ সবকা यही গত হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ সবকা यही গত হ্যাঁ। শুনেছেন কোনদিন? তারা বলে রাম নাম সত্য হ্যাঁ,
রাম যাকে আমরা বলি আল্লাহ, আল্লাহ হলো সত্য, ভগবান হলো সত্য, সবকা यही গাত্তা है। এই যে লাশটাকে নিয়ে যাচ্ছি এটা হলো সত্য, একদিন সবারই সাথে ঘটবে। আর আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল, কি আছে, মত। মত একটা এমন পেয়ালা, এমন শরবত, যে শরবত একদিন পান করতে হবে, না হবে না ভাই? জোরে বলেন হবে না হবে না? হবে। সুবহানাল্লাহ। ঠিক লোকটা মরে গেল, বাপ যে বলেছেন আমাকে জ্বালিয়ে দিবি, লাশটাকে নিয়ে মাঠে ময়দানে চলে গেল বেটারা। লোকড়ে জমা করা হলো, লোকড়ে জমা করার পর বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশ পুড়ে ছাই হয়ে গেল। আব্বার কথা মতো একটা বেটা কিছু ছাইকে জমিনে দফন করে দিল, একটা বেটা হাওয়াতে এরকম ভাবে ছিটিয়ে দিল, আর একটা বেটা কিছু পানিতে ভাসিয়ে দিল। কেন করেছে কাজ? আদেশ করেছে যেন আমার আল্লাহ আমাকে জীবিত করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কি আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখে না? রাখেন। আল্লাহ যদি বলেন কোন, আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলে দেন কোন, মানে কোন বলার সাথে সাথে ফায়াকুন, মানে হয়ে বসা আছে, হয়ে বসা আছে, কোন বলার সাথে সাথে হয়ে বসা আছে। আল্লাহ এত বড় দয়ালু ভাই আমার, ওদিকে আমি যাব না। ঠিক তার বেটারা বাতাসে পানিতে ভাসিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এখনো পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস শোন, আই পানি শুন, পানি রে তোকে আমি এই জন্য তৈরি করেছি রে, পানি সৃষ্টি করেছি যে তুই একটা জিনিসকে অন্য জায়গাতে ফাঁসিয়ে নিয়ে চলে যাবে, এটা তোর ক্ষমতা আছে, আমি তোকে এটা পাওয়ার দিয়েছি। এ জমিন শোন, তোর ভিতরে যখন কোনো জিনিস গাড়া হয়, দফন করা হয়, তুই ওকে কলিয়ে দিবে, সরিয়ে দিবে। কিন্তু রে শুন, পানি শুন, এই বাতাস শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি এই লোকটার ছাই, এই যে তার ছেলেরা ছাইগুলাকে তোরকে ভিতরে ছেড়ে দিয়েছি, এই বাতাস শুন, এই মাটি শুন, এই পানি শুন, সমস্ত ছাই গোলাকে তোরা এক জায়গাতে জমা করে দে। আচ্ছা বলেন তো, মাটি বাতাস পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হ্যাঁ আগুনে ফেলে দিলেন। যখন আগুনে ফেলবেন ওই টাইমে আল্লাহর ফেরেশতারা আইসা ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম আপনি যদি একবার বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? রে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের আমার দরকার নয় রে, এই আগুন দেখে আমি ভয় করি না, ডরাই না, কারণ আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে বাঁচাতে চাহেন, আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট দেখছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাঁচিয়ে দিবেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিন এবার আগুনকে ডাক দিয়ে বলছেন, ইয়া নার, কি ডাক দিয়ে বলছেন? ইয়া নার, নার মানে হলো আগুন, এ আগুন কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতিওয়ালা হয়ে যাও। আগুন রে তুমি এত ঠান্ডা হয়ে যাও না যে আমার ইব্রাহিম ঠান্ডার কারণে যেন মরে না যায়, আর আগুন তুমি এত গরম হয়ে যাও না যে তোমার গরমের কারণে যেন পুড়ে না যায়। তুমি সালামতি হয়ে যাও যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের একটা রোঁয়া পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আগুন কার কথা শুনলে? জোরে বলেন আল্লাহর কথা। আর আগুন তো আগুন দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছেন, শুনেনি? জোরে বলেন শুনেছে কে শুনেনি? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনুস নবীকে। মাছে তো গিলে নিলে ভাই, কিন্তু হজম করতে পারে না, মাছ এদিক ওদিক টাপিয়ে বেড়ায়। আর মাছের পেটের ভিতরে গিয়ে ইউনুস নবী একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়বেন এই দোয়াটা পড়বেন,
পেরেশানিতে পড়ে গেছেন, দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত আপনার দোয়া কবুল করবে, দূর করবে, মন হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ছেন। মাছের পেটে থাকতে গেল, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানছেন। এই দোয়া মুখ দিয়ে বের হয়, আরশ পর্যন্ত চলে গেল, আরশের চারিদিকে দোয়া ঘুরছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশকে যে ফেরেশতারা উঠে আছেন, তারাও দেখছেন, শুনতে পেয়েছেন যে দুনিয়াতে কোন এমন মানুষ মুসিবতে আছে আল্লাহ জি, যে এত কষ্টতে পেরেশানিতে আছে, আল্লাহ তোমাকে ডাকছে, তোমারই একমাত্র জিকির আজকার করছে, আল্লাহ তুমি তারপরে দয়া করো। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছেন, মাছ রে, তোর পেটে এতদিন পর্যন্ত যা ছিল, যা গেছে রে মাছ, তুই হজম করে ফেলেছিস, কিন্তু মাছ রে শোন, তুই যাকে খেয়েছিস এটা হলো আমার একজন নবী, এটা হলো আমার একজন নবী। এই মাছ শোন, আমার এই নবীকে তুই হজম করতে পারবি না। এই মাছ শোন, নদীর কিনারাতে চলে যা, নদীর ধারে চলে যা, আর তাড়াতাড়ি করে আমার ওই বান্দা, আমার নবী ইউনুসকে তুই নদীর কিনারাতে তুই রেখে আয়। মাছ কথা শুনেছিল না, শুনেনি? ওরে সুবহানাল্লাহ, মাছ তো দূরের কথা, খাজুরের গাছ দেখেছেন? হাজী সাহেব আছেন কেউ এখানে? আছেন, আলহামদুলিল্লাহ। দেখে এসেছেন তারা মদিনাতে খাজুরের গাছ। মসজিদে জুমার দিনে ইমাম সাহেব যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে আমরা কি বলি ভাই? জোরে বলে, মিম্বার। মিম্বারে 4টা ধাপি হয় না 5টা? ও 3টে ধাপি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে গৌর করে শুনেছেন, দেখেছেন। নবীজি খাজুরের একটা মিম্বার গোড়া, কত সুন্দরভাবে মিম্বার বানাছিল না তখন, ওর উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিসের উপরে? খাজুরের। বুখারী শরীফের হাদিস এটাও, খাজুরের গোড়ার উপরে মিম্বার করে খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি কেনা ফার্নিচার বলি, ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি অর্ডার করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব। রাসূল বলেন, ঠিক আছে, নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন এলো, তো পুরাতন মিম্বার রাখা এবার হবে ভাই? পুরাতন মেম্বারকে সাইডে হটিয়ে দিলেন, আর নতুন মেম্বারের উপরে চেপে নবীজি খুতবা শুরু করলেন। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী খুতবা শুরু করলেন, নতুন মেম্বারের উপরে চড়ে, আয় আমার হাতিনা গ্রামের মায়েরা, খালারা শুনেন, নবীর কথা বলছি রে বন্ধু, কোনো গল্পকে সাকাহানি নয়। যেমনই নবী খুতবা শুরু করলেন, মসজিদের ভিতরে যেন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে যেন কানতে লাগলো, কিন্তু কে কানছে দেখতে পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসছে, কিন্তু কে কানছে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো তোমাদের মধ্যে কে এমন কাঁদছো রে, কে এমন কাঁদছো, কার চোখ দিয়ে পানি ঝরে, কান্নার আওয়াজ আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন, আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে আশেপাশে দেখছি, লোকটাকে দেখা যায় না। এই করতে করতে আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কান্দে না রে বাবা, কেউ কান্দে না। এই যে দেখো পুরাতন মেম্বার, যে মেম্বার উপর আমি দাঁড় হয়ে আগে খুতবা দিতাম, ওই পুরাতন মেম্বার কান্দে। খাজুরের একটা জড় লকড়ি, যার পরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই মেম্বারটা কাঁদছে। বাচ্চারা যখন কান্দে, তা আমরা আপনারা কি করি? বুকে জড়িয়ে দিই, হাত দিই, বেটা চুপ চুপ। কিন্তু দেখবেন যে ছেলেটা বেশি কাঁদবে, যখন যত চুপতে বলবেন, ও সিস্টেম মেরে মেরে আরো হ্যাপ তুলে তুলে কাঁদবে, কান্দে না? ওরে সুবহানাল্লাহ, নবীজি মেম্বার থেকে নেমে গেলেন, নতুন মেম্বার থেকে নেমে গেলেন। এবার পুরাতন মেম্বারকে এরকম ভাবে নবীজি সান্ত্বনা দিচ্ছে, এই মেম্বার তুমি চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কান্দো কেন, তুমি চুপে যাও, চুপে যাও, তুমি কান্দো কেন? কিন্তু নবীজি যত তাকে সান্ত্বনা দেয়, ওই পুরাতন মেম্বার আরো কিন্তু কাঁদতে শুরু করে।
এবার শেষকে তুলে তুলে কান্দি। নবীজি বললেন, পুরাতন মেম্বার তুমি কান্দো কেন? কান্দর কারণটা কি? কেন তুমি কান্দো? এবার ওই পুরাতন মেম্বারের মুখ খুলে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো নবীজি। আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার খুতবা, আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনতে পেলাম। এখন আপনি যে আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন আপনি আমার উপরে আর দাঁড় হবেন না। এখন আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে শুনতে পাবো না। এই জন্য আমার অন্তরটা ফেটে গেল, যার কারণে আমি কাঁদলাম। এই মুসলমান শুনেন, একটা লোকরি, একটা পুরাতন গাছ মেম্বার, যার জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যার জন্য কোনো শরীয়ত নাই, সেই যদি নবীর কথা না মানে তার গুনাহ হবে না। যার জন্য কিয়ামতের দিন জান্নাত নাই, জাহান্নাম কোনো হিসাব নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শুনতে না পাওয়ার কারণে যদি কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জাহান্নাম জান্নাত সব কিছু আছে। আমাদেরকে আল্লাহকে দেখে কত ভয় করতে হবে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। হায় রে নবীর উম্মত, খায়ের যা হোক। এবারে ওই লোকটা, সুবহানাল্লাহ, তাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ আদেশ করছেন, মাটিকে মাটি, এই পানি ছাই জমা করে দাও। জমা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইগুলাকে বলছেন, কোন কোন, মানে তুমি হয়ে যাও মানুষ যেমন আগে ছিলে। যেমনই তাকে আদেশ করা, কোন ফায়াকুন হয়ে গেল। এবার যখন লোকটা মানুষ হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে, তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ দিয়েছিলা? এই আমার বান্দা, তুমি তোমার ছেলেরাকে এরকম কাজের কেন আদেশ দিয়েছিলে? এবার লোকটা তখন বলছে, রব্বুল আলামিন, তুমি সবে জানছো আল্লাহ যে আমি কেন এরকম আদেশ করেছিলাম। এই আল্লাহ, জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনটা গুনাহতে কেটেছে, জীবন আমার গুনার কাজে কেটেছে। আল্লাহ, মরার টাইমে, মরার সময়তে তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে। এই ভয়ের কারণে এই আল্লাহ, আমার ছেলেরাকে আমি জ্বালিয়ে দিতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকটাকে বলবেন, বান্দারে, যখন মরার টাইমে তুমি আমাকে দেখে ডর করেছো রে বান্দা, মরার কারণ, মরার সময়তে যখন তুমি আমাকে দেখে ভয় করেছো, আমার জাহান্নাম বলে তোমাকে ডর লেগেছে, আমাকে দেখে তোমাকে ভয় হয়েছে। এই আমার বান্দা শুনে নাও, যখন মরার টাইমে তুমি তাওবা তান্নাসুহা করেছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে দয়া করলাম, তোমার পরে আমি রহম করলাম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর।